الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين الحمد لله যাবতীয় প্রশংসা ও কৃতজ্ঞতার বাণী একমাত্র মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যার বিশেষ দয়া ও অনুকম্পায় সুস্থ থেকে নির্ধারিত সময়ে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক আতা করেছেন, শুরুতেই তার শুকর আদা করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত ও শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি সর্বশেষ নবী ও রাসূল, যার পরে আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটবে না। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত খুতবা এর লক্ষ্যে কোরআনুল কারীমের সূরাতুজ জুমার এর একটি আয়াতের অংশ উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই অংশকে সামনে রেখেই সংক্ষেপে কিছু বলার প্রয়াস পাবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। শরীরের প্রত্যেকটি অঙ্গের বিশেষ গুরুত্ব রয়েছে। এক এক অঙ্গ এক এক ধরনের কর্ম সম্পাদন করে থাকে। এর মধ্য থেকে কিছু অঙ্গ যার প্রভাব অন্যান্য অঙ্গের উপরও রয়েছে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো মানুষের শরীরের একটা অংশ আছে, একটি টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহ, যখন সেই অংশটুকু ভালো থাকবে তখন মানুষের সম্পূর্ণ শরীরটাই ভালো থাকবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ, যখন সেই অংশটুকু নষ্ট হয়ে যাবে তখন সম্পূর্ণ শরীর নষ্ট হবে। শরীরের স্বাভাবিকতা আর ঠিক থাকবে না। অন্যান্য অঙ্গের উপরে প্রভাব বিস্তার করে ওই অংশ। এরপরে ওই অংশ কোন অংশ সেটা বলছেন, আলা ওয়াহিয়াল কলবু, সেটা হলো অন্তর। মানুষের অন্তরের প্রভাব অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরে রয়েছে। যখন অন্তর নষ্ট হয়ে যায়, অন্তর বক্র হয়ে যায়, অন্তরে ফাসাদ সৃষ্টি হয়, অন্তরে গোমরাহি স্থান পায়, অন্তর যখন পাপের কালিমায় আচ্ছাদিত হয়ে যায়, ওই অন্তরের কুফল অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরে প্রভাব বিস্তার করে। যখন অন্তর ঠিক থাকে, অন্তর যখন আমল সালেহ এর মাধ্যমে পরিচ্ছন্ন, আল্লাহর জিকির, আযকার, তেলাওয়াতুল কোরআন, চিন্তা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা ইত্যাদি ভালো কাজ যখন সম্পাদিত হয়, এর মাধ্যমে অন্তর যখন ঝকঝকে পরিষ্কার থাকে, অন্তর যখন তার খাদ্য যথাযথভাবে পায়, অন্তর যখন শক্তিশালী মজবুত হয়, তখন অন্তর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরে প্রভাব বিস্তার করে অন্যান্য অঙ্গগুলো তখন যেন অন্তরের বশীভূত হয়ে যায় এবং মানুষ দ্বারা সব সময় ভালো ভালো কিছুরই আশা করা যায়, তখন ভালোই তার দ্বারা সম্পাদিত হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, তাই অন্তরের কলবের প্রভাব মানুষের মাঝে অপরিসীম, অনেক প্রভাব রয়েছে। অন্তর রোগাক্রান্ত হয়, অন্তরে মানুষের অন্তরও এই অন্তর ক্ষুধার্ত হয়, অন্তর দুর্বল হয়, অন্তর শক্তিশালী হয়ে থাকে। অন্তরের নানাবিধ রোগ ও বেমার রয়েছে। এর মধ্য থেকে উল্লেখযোগ্য ভয়াবহ একটা রোগ হলো কসওয়াতুল কলব, যেটাকে বলা হয় কসওয়াতুল কলবি, অন্তর কঠিন হয়ে যাওয়া, অন্তর শক্ত হয়ে যাওয়া। কসওয়াহ এনি সালাবাহ,
পাথর যেমন আছে, পাথর যেমন শক্ত হয়, এইভাবে অন্তরও শক্ত হয়। অন্তর অন্যান্য কিছুর দ্বারা প্রভাবিত হয়ে খারাপ কাজের মাধ্যমে অন্তরটা শক্ত হয়ে যায়। যার অন্তর শক্ত হয়ে যায়, অন্তর কঠিন হওয়ার রোগে যেই ব্যক্তি আক্রান্ত হয়, এই লোকের বিপদ, এই লোকের দুর্ভোগ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। দুর্ভোগ, ধ্বংস বা জাহান্নাম এমন ব্যক্তির জন্যে যার অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠিন হয়ে গেছে। আল্লাহর স্মরণ যে অন্তরে নেই, আল্লাহর ব্যাপারে কোনো উপদেশ, আল্লাহর কোরআনুল কারীমের উপদেশ, মাওয়াইজ, নাসিহা, তিলাওয়া কোনো কিছুই স্থান পাচ্ছে না, অন্তর কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এমন মানুষের জন্যে দুর্ভোগ, এই লোকের জন্যে শাস্তি। যাদের অন্তর এমন কঠিন হয়ে যাবে, যাদের অন্তর শক্ত হয়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন সাথে সাথেই, এরা হলো স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত। উলাইকা ফি যালালিম মুবিন, এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত, তার পথভ্রষ্টতা। সম্মানিত উপস্থিতি, অন্তরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর কি তাই যেন কঠিন না হয়ে যেতে পারে, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে সব সময়। অন্তর কিভাবে নরম থাকে, অন্তর কিভাবে ঠিক থাকে, অন্তর কিভাবে দয়াশীল হয়, দয়া পরবশ হয়, করুণা ও রহমা অন্তর বিরাজ করে, সেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। কারণ অন্তর যদি নরম হয়, অন্তর নরম হলে, অন্তরে দয়া থাকলে, অন্তরে যদি করুণা, স্নেহ, ভালোবাসা থাকে, তাহলে ওই অন্তর যার ভিতরে আছে সেই লোক রহমত পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, ইরহামু মান ফিস সামা ইয়ারহামকুম মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের উপর তোমরা দয়াশীল হও, তাদের উপর দয়াশীল হলে আসমানে যিনি আছেন রব্বুল আলামিন, তিনি তোমাদের উপরে দয়াশীল হবেন। যে দয়া করে না তার উপরে দয়া করা হয় না। এক সাহাবী আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে উপস্থিত। আল্লাহ রাসূল ছোট বাচ্চাকে চুমু দিলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এতটা, মানে কেউ বলছে 10টা বাচ্চা আছে, কোনোদিন কোনো বাচ্চাকে আমি চুমু দিইনি। আল্লাহ রাসূল বলছেন, যে দয়া করে না তার উপরে দয়া করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে এটা এক প্রকার শাস্তি। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা যুরিবা আবদুন বিউকুবাতিন আযম মিন কাসওয়াতিল কলবি। অন্তর কঠিন করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি বান্দার উপর আর দেওয়া হয় না। অন্তর কঠিন করে দেওয়া এটাই হলো বড় এক শাস্তি। বলছেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিন গাযিবা আলা কওমিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপর, কোন সম্প্রদায়ের উপর যখন রেগে যান, তখন তাদের অন্তর থেকে দয়াকে তুলে নেন। তাই দয়া তুলে নেওয়া, দয়া মুক্ত হওয়া, কঠোর হৃদয়ের অধিকারী হওয়া, এটা একটা শাস্তি আল্লাহর পক্ষ থেকে। আমাদের চেষ্টা করতে হবে অন্তর যেন নরম থাকে, অন্তরটা যেন ভালো থাকে। অন্তর কঠিন হয়ে গেল কি না বুঝার কিছু নিদর্শন আছে। অন্তর কঠিন হয়ে গেছে কার, অন্তরটা আমার নিজের ঠিক আছে কিনা বুঝার কিছু আলামত রয়েছে, নিদর্শন রয়েছে, চিহ্ন রয়েছে। যেমন ইবাদত বন্দেগী তার কাছে ভালো লাগবে না, উদাসীনতা কাজ করবে, উদাসীনতা ইবাদত বন্দেগীতে মনোযোগ নেই। যেমন মুনাফিকদের অবস্থা, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন সালাতে দাঁড়ায় যেন অলস, দাঁড়াতে হয় দাঁড়াচ্ছে, না আসলে হয়তো বা এর শাস্তি রয়েছে। এই ধরনের দুনিয়াবি মানুষেরা বিভিন্নভাবে তাকে কটাক্ষ করবে, তাই আসলো সে মসজিদে, কোনো মনোযোগ নেই সালাতে। যখন দান খয়রাত করে
কারিহুন, অপছন্দ, মানে মন থেকে দান করছে এমনটা না, বিরক্তির ছলে, অনীহার ছলে দান করে। এমন অবস্থা হবে যদি অন্তর নষ্ট হয়ে যায়, অন্তর যদি কঠিন হয়ে যায়, তাহলে মানুষের আমল এই ধরনের হবে, আমলে মনোযোগ থাকবে না। অনুরূপ ভাবে উদাসীনতা কাজ করবে তার, সে ভালো কাজের ক্ষেত্রে বা তার যে মনোযোগ থাকবে, তাকে সৃষ্টি করা হয়েছে এই শিক্ষা থেকে, তাকে পৃথিবীর বিভিন্ন কিছু সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করবে, এমনটা হবে না। উদাসীন জীবন যাপন করবে তারা, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামের জন্য অনেক জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি। এদের বৈশিষ্ট্যটা কি হবে? যারা জাহান্নামী হবে এদের বৈশিষ্ট্য কি? তাদের অন্তর থাকবে, কিন্তু অন্তর দিয়ে সঠিক জিনিস, প্রত্যেকটা জিনিসকে যথাযথভাবে উপলব্ধি করার চেষ্টা তারা করবে না। যাদের চোখ আছে, এই চোখ দিয়ে বিশ্বের অনেক সৃষ্টি নিদর্শন, আয়াত কৌনিয়া এবং কোরআনিয়া, কোরআনের নিদর্শন ও আয়াত, সৃষ্টিকুলের বিভিন্ন নিদর্শন দেখি, এর থেকে তারা শিক্ষা গ্রহণ করবে না। এবং তাদের কান রয়েছে, এই কান দিয়ে মাওয়াইজ, নসিহা, উপদেশ, ওয়াজ, এগুলা শুনে তারা কখনো হেদায়েত হওয়ার, এগুলা থেকে শিক্ষা নেওয়ার কখনো চেষ্টা করবে না তারা। আল্লাহ বলেন এরা যেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তুর উপরে যেমন নসিহত, বিভিন্ন সৃষ্টি, কোনো কিছুই তার উপর প্রভাব ফেলে না, এই ধরনের লোকের একই অবস্থা। এরাও যেন চতুষ্পদ জন্তুর নেই, বরং চতুষ্পদ জন্তুর থেকে আরো নিম্ন শ্রেণীর। চতুষ্পদ জন্তু হলেও তার মনিবকে চিনার চেষ্টা করে, তার মনিবের অনুগত হয়। নিম্ন শ্রেণীর প্রাণী একটা কুকুর হলেও মালিকের কাছ থেকে দিনে দুমুঠো খাদ্য পেলেও ওই মনিবের কৃতজ্ঞ হয়। মনিব বা মালিক যেটা বলে, ডাক দিলে পিছনে দৌড়ে যায় সেই কুকুর। কিন্তু এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে উপলব্ধি করার চেষ্টা করে না, চিন্তা করে, সে শিক্ষা গ্রহণ করে না, আল্লাহর অনুগত দাস হওয়ার চেষ্টা করে না। তাই বলছেন বালহুম আযাল, চতুষ্পদ প্রাণীর থেকে নিম্ন শ্রেণীর। আর এরাই হলো উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফিল। তাই যাদের অন্তর নষ্ট হয়ে গেছে তারা গাফেল হবে, তাদের উপরে কোনো আলোচনা প্রভাব ফেলবে না। এরা আল্লাহ কখনো গজব দিবেন, দেখেন মহামারী দিবেন, দেখেন করোনা দিবেন, এগুলো প্রভাব ফেলে না। দেখবে এই কোটিপতি লোকটা, পুঁজিপতি, শিল্পপতি লোকটা মারা গেল, আমার সম্পদ আছে, এখান থেকে আমি কিছু পরকালের জন্য প্রস্তুত করি, কিছু জমা করি পরকালের অ্যাকাউন্টে, না একটুকু না। দেখছে আমার পাশের অনেকে মারা গেল, আমি শিক্ষা গ্রহণ করি, সালাত পড়ি না, সালাত শুরু করি, আমি এতদিন হারামের সঙ্গে জড়িত ছিলাম, হারামকে বর্জন করি, হালালের উপরে ইস্তেকামত করি, হালাল ভিত্তিক জীবন যাপনের চেষ্টা করি। না, এগুলো নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ধরনের বিভিন্ন গজব, আযাব, বিভিন্ন নিদর্শন এসে এদের উপর প্রভাব ফেলবে না। আল্লাহ বলছেন ফালাউলা ইজাআহুমুল বাসু তাদাররাউ, যখন এইরকম কোন আমার শাস্তি আসে, গজব আসে, তখন যদি তারা কাকুতি মিনতি করত, তারা যদি মিনতি করত, তারা যদি তওবা করত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত, সঠিক পথে যদি ফিরে যেত, তাহলে তাদের জন্য কল্যাণ করছিল। কিন্তু এমনটা তারা করে না। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন তাদের অন্তর কঠিন হয়ে গেছে, তাদের অন্তর শক্ত হয়ে গেছে, এবং শয়তান তাদের যে কর্মগুলো, তাদের ভুল কাজগুলো, অন্যায় কাজগুলোকে তাদের কাছে সুসজ্জিত, সুশোভিত করে রেখেছে। এই অবস্থায় তারা যেন ধোঁকায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তাদেরকে যত উপদেশ দেওয়া হচ্ছে, উপদেশ দেওয়ার পরেও যখন তারা ভুলে থাকবে, এদিক থেকে বিমুখ হয়ে থাকবে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, সব ধরনের নিয়ামতের দরজা আমি তখন তাদের খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমাদের কিছু ভুল ত্রুটি আছে, বিপথে পরিচালিত হচ্ছি, আমাদের হালকা কিছু শাস্তি দিবেন যেন আমরা ফিরে যাই হেদায়েতের পথে। কিন্তু এই হালকা শাস্তি, হালকা গজব, মহামারী, বিভিন্ন কিছু, এগুলো যখন কোনো প্রভাব ফেলছে না, আমরা ওই অন্যায়ের উপরে অটল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন নিয়ামতের সব দরজাগুলো তাদের জন্য, দুনিয়াবি নিয়ামতের দরজা খুলে দিব। আর ফালাম্মা ফারিহু, এই যে ফারিহু, আনন্দিত হয়ে যাবে, খুশিতে আটখানা। আমরা যদি সঠিক পথে না থাকি তাহলে আল্লাহ এত কিছু দেয় নাকি? আমাদের কই গজব দেয়? আমাদের তো কোনো সমস্যা হয় না, আমাদের তো রোগ বেমার নেই, আমরা তো ভালোই আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে খুশিতে যখন আটখানা, আখাযনাহুম বাগতাতাও ফাইযা হুম মুবলিসুন, হঠাৎ করে পাকড়াও করব, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, তখন দিশেহারা, আর শুধরানোর কোনো সুযোগ পাবে না, ভুল সংশোধনের কোনো সুযোগ পাবে না, তওবার কোনো সুযোগ ঘটবে না। ওইভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। পরকালে গিয়ে উপস্থিত হবে, বলবে আল্লাহ আর একটু সময় দিলা না কেন, আর একটু সময় দিলা না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে যে সময় দেওয়া হয়েছিল পৃথিবীতে, ওই সময় কি তোমার নসিহতের, ওই সময় কি উপদেশ গ্রহণের জন্য, ওই সময় কি তওবার জন্য, ওই সময় কি সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট ছিল না? কোনো আর উপায় থাকবে না, বাঁচার কোনো পথ পাওয়া যাবে না ভাইরা আমার। তাই আপনি বা আমি বুঝবো অন্তর কঠিন হয়েছে কিনা, বুঝবো যখন ভালো কাজ, ইবাদত বন্দেগী ভালো লাগছে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না, কোন মতো দায়ী সারা কাজ করছি, দুনিয়াবি বিভিন্ন নিদর্শন, গজব, আযাব, বালা, মুসিবত প্রভাব ফেলছে না, অন্তর গাফেল, উদাসীন হয়ে আছি। এই অবস্থাটা ধ্বংসাত্মক অবস্থা। এখান থেকে বের হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে, এটা সংশোধনের চেষ্টা করতে হবে আমাদের। যদি পরিবর্তন করতে পারি তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি পরিবর্তন করতে না পারি তাহলে বিপদ, বড় বিপদ। এখন কি কারণে অন্তরে রোগ সৃষ্টি হয়, কি কারণে অন্তরটা কঠিন হয়ে যায়? আমাদের অন্তর কঠিন হয়ে যায়। অন্তর কঠিন এমন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে অন্তর কঠিন হয়ে যায়, ফাকাসাত কুলুবুহুম, অন্তর কঠিন হয়ে যায় একেবারে কাল হিজারা, পাথরের মতো। পাথর যেমন আও আশাদ্দু কাসওয়া, পাথরের থেকে বেশি কঠিন। কেন পাথর থেকে বেশি কঠিন? আল্লাহ বলছেন সাথে সাথে ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কোন পাথর এর বুক থেকে ঝর্ণা বয়ে আসে, পাহাড় থেকে ঝর্ণা বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু মিন খাশিয়াতিল্লাহ, কোন পাথর আছে, কোন পাথর আবার এর বিদীর্ণ হয়ে যায় আল্লাহর ভয়ে, পাথর আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়। কোন পাথর থেকে পানি বের হয়, কোন পাথর থেকে ঝর্ণা বের হয়। আবার আছে আইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, উপরে আছে উপর থেকে আল্লাহর ভয়ে ধসে পড়ে যায় কোন পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পাথর এত কঠিন হওয়ার পরে কোনটা থেকে পানি বের হয়, কোনটা থেকে ঝর্ণা বের হয়, কোনটা আল্লাহর ভয়ে ধসে পড়ে। কিন্তু এই মানুষের অন্তরে কোন রেখা পাত করে না, যে যে অবস্থানে আছে ওই অবস্থানে অটল। কেউ হয়তো কোনো পদের জন্য মরিয়া হয়ে ছুটে চলেছে, লোক মারতে হবে মারবে, কতজনকে ফেলে দিতে হয় ফেলে দিবে, লাশের পাহাড় গড়বে। কিন্তু আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই, আমি যে ক্ষমতা পেতে চাচ্ছি ওর জন্য যা করা দরকার তাই করব। কোনো মানুষের কান্না, কারো দয়া তার অন্তরে একটুকু প্রভাব ফেলছে না। কেউ চায় সম্পদের পাহাড় গড়বে, সম্পদ অর্জন করতে গিয়ে কারো জমি দখল করছে, কারো হয়তো অন্য কোনো সম্পদ বিভিন্ন কিছু ছিনিয়ে নিচ্ছে, বিভিন্ন ভাবে মানুষের উপর নির্যাতন চালাচ্ছে, মানুষ কাঁদছে, কেউ হয়তো এই জন্য না খেয়ে থাকতে হচ্ছে, কাউকে হয়তো ভিটা বাড়ি ছাড়তে হচ্ছে, একটুকু দয়া নাই, পাষাণ এমনটাই হয়ে থাকে। তাই মানুষ এর অন্তর বেশি কঠিন কেন হয়, কেন এই ধরনের হয়ে থাকে?
এই ধরনের হওয়ার কারণ হলো আল ইবতিআদ মিন আযজা ওয়া জাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন থেকে যখন মানুষ দূরে সরে যায়, আল্লাহ থেকে দূরে সরে গেলে অন্তর কঠিন হয়। প্রত্যেকটার পিছনে দলিল আছে, কিন্তু সময় আমাদের শেষ। সংক্ষেপে কয়েকটা উল্লেখ করে শেষ করব। তাও অনেকগুলো দিক আছে, পয়েন্ট আছে, সংক্ষেপে উল্লেখযোগ্য কয়েকটি শুধুমাত্র। আল্লাহ থেকে মানুষ দূরে সরে গেলে মানুষের অন্তর কঠিন হয়ে যায়। মানুষ যদি অসৎ লোকের সঙ্গে ঘোরাফেরা করে, অসৎ লোক খারাপ লোকের সঙ্গে ঘুরলে ওটা প্রভাব তার উপরে পড়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর দিনের উপরে হয়ে থাকে। হিন্দুর সঙ্গে ঘোরাফেরা করবে, উঠাবসা করবে, ওর সঙ্গে খাওয়া দাওয়া করবে, দেখবেন যে প্রভাব ফেলেছে। ওই ধরনের পাশ্চাত্যের লোকদের সঙ্গে যাদের মিল মহব্বত এরকম আছে, দেখবেন ওইটাই এবং ওই সংস্কৃতিকে, ওই কালচারকে অনুসরণ করাকে সে নিজের গর্বের কারণ মনে করতেছে, এই ধরনের হয়ে থাকবে। তাই খারাপ লোকের সংস্পর্শে থাকলে অন্তরটা এইভাবে কঠিন হয়ে যায়। কোরআনুল কারীম তেলাওয়াত যদি কেউ ছেড়ে দেয়, অন্তর কঠিন হয়ে যাবে। পরকালের মরণের স্মরণ যদি ছেড়ে দেয় মানুষ, তাহলে অন্তর কঠিন হয়ে যায়। হে মনে করে আমি তো আসি তো মরে যাবে, যে এটা স্মরণ করে না, এই চিন্তা না করার কারণে দুনিয়ায় সে যাকে যেভাবে ইচ্ছা তার সঙ্গে তেমনই আচরণ করে থাকে। মানুষ দেখেন দিনের এই অন্তর কঠিন হওয়া, কেউ হয়তো দেখবেন এমনি সালাতেও আসতেছে, কোন একটা বিষয়ে কিছু কাজ করছে, কিন্তু ওই কাজ যেমনি ভাবে মুনাফিক সালাত করেছে না, মুনাফিকরা সালাতেও আসে কিন্তু উদাসীনের সঙ্গে সালাতে দাঁড়িয়েছে, উদাসীনতাই যেন প্রভাব ফেলেছে। এই ধরনের কোন মানুষ রয়েছে, কোন মুসলমান রয়েছেন, তারা দেখা যায় কোন একটা ক্ষেত্রে দিনী কাজের সঙ্গে আছে কিন্তু অন্তর কঠিন। অন্যান্য ক্ষেত্রে দেখেন মানুষের উপর জুলুম, 100 জুলুম চালিয়ে যাচ্ছে। সুদ বা ঘুষ, অন্যের সম্পদ হরণ করা, পদের জন্য মানুষকে মেরে ফেলা, অন্যের হক লুণ্ঠন করা, সবই চালাচ্ছে। দেখবেন মসজিদে আসে আবার পরে, কিন্তু ওই যে মুনাফিকের সালাত, এমন দিনই কোনো কাজের সঙ্গে জড়িত থাকলে দেখবেন যেভাবে ওইটা আল্লাহর জন্য কাজ করতে হয়, ওই ধরনের মনোযোগ, একাগ্রতা, ইখলাস, রাসূলের অনুসরণ কোনোটাই তার নাই, শুধুমাত্র হাজিরা দেওয়ার মতো কাজ হয়ে থাকে। এই জন্য দেখেন অনেক সময় যারা মুসলমানদের দ্বারাই কিছু কাজ হয় যেগুলো অশোভনীয়, মেনে নেওয়ার মতো না। মুসলমান যারা আছি, মুসলমানের মধ্যে তো ভুল ত্রুটিও থাকবে, তাই না? মুসলমান বিভিন্ন স্তরের আছে, কেউ হয়তো উঁচু স্তরের হবে, কেউ নিম্ন স্তরের হবে, কেউ শুরুতেই জান্নাতে যাবে, কেউ জাহান্নামে আগে পূর্বে তারপরে জান্নাতে যাবে, বিভিন্ন ধরনের রয়েছে। দেখেন একজন আরেকজনের উপর চড়াও হওয়া, একজন আরেকজনের উপর আক্রমণ চালানো, এই ধরনের কাজ অহরহ হয়ে থাকে। বিভিন্ন দেখেন মাযহাব এক মাযহাব আরেক মাযহাবকে দেখতে পারে না, আরেক মাযহাব আরেকজনকে দেখতে পারে না। বিভিন্ন দল মুসলমানদের মাঝে, এক দল আরেক দলের বিরুদ্ধে অবস্থান। আসলে এগুলোর ব্যাপারে আমরা একসময় আলোচনা করেছি, আল ওয়ালা ওয়াল বারা, ওয়ালা ও বারা, বন্ধুত্ব অথবা শত্রুতার মাপকাঠি রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করেছি আমরা। কারো মাঝে একটু সমস্যা আছে তাই ওকে আপনি কাফের মনে করবেন, ওকে শত্রু মনে করবেন, ওর সঙ্গে যুদ্ধে লাগবেন আপনি, ওর বাড়ি ঘরে জ্বালাই দিতে যাবেন আপনি, কখনো না। এই জন্য কখনো যদি আহলে হাদিসদের মাঝেও কোনো আলেম যদি বেশি কঠোর আলোচনা করে, এগুলো আমার কাছে ভালো মনে হয় না। মানে এমন বলার চেষ্টা করে যে হয়তো ওর অনুসরণ করছে না, ওই লোকটার জন্য কাফের বানায় দেয়। এমনটা আহলে হাদিসদের মধ্যেও আছে কোন লোক, মানে বেশি চরমপন্থী অবস্থান গ্রহণ করে, যেটা প্রশংসনীয় কখনো না। বরং বারবার বলেছি, একজন আলেমের উচিত হলো হককে প্রকাশ করা, দলিল ভিত্তিক কোনটা সঠিক কোনটা হক এটাকে তুলে ধরবে, জাতির সামনে মানুষের সামনে তুলে ধরবে। কাউকে বাধ্য করে দিনে প্রবেশ করানোর দায়িত্ব কারো না, হক তুলে ধরতে হবে। অযথা অন্যকে গালি দেওয়া, এ হয়েছে গরু, এ হয়েছে ছাগল, ওকে জুতা পিটা করা দরকার, ওকে ওটা করা দরকার, এই ধরনের কথা কোনো আলেমের কাছে শোভনীয় না। অন্যকে একটু ভুলের কারণে কাউকে ফাসেক বানাই দিল, কাউকে কাফের বানিয়ে দিল, এগুলো মোটেও ঠিক না। ভাইরা আমার, এগুলোতেও অন্তর কঠিন হওয়ার প্রভাব আছে। আরে একজন মুসলমান ভাই তো আমার মুসলমান ভাই, হয়তো কেউ শাফি মাযহাবের, কেউ মালিকি মাযহাবের, কেউ অন্য কোনো মাযহাবের, জেনে রাখতে হবে সে মুসলমান, সে এক আল্লাহর দাসত্ব করার
চেষ্টা করে, ভুল থাকতে পারে, সে বুঝের মাঝে ভুল আছে, ইবাদতের মাঝে কিছু ভুল থাকতে পারে, কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে কিছু ত্রুটি থাকতে পারে। হয়তো বা 150-এর অনুসরণ করছে, কেউ 75 করছে, কেউ হয়তো 90 করছে, এমন হতে পারে। তাই বলে যার মাঝে কমতি আছে কিছুটা, তাকে কাফের ঘোষণা করে জাহান্নামে পাঠিয়ে দিব, এটা কখনো হতে পারে না। এই ধরনের মুসলমানদের মাঝে বিভিন্ন অবস্থান। দেখেন না বাংলাদেশে কখনো মসজিদে আগুন লাগাচ্ছে, কোন মুসলমানের কাজ কোন মুসলমান এমনটা করতে পারে? মসজিদে আগুন দিবে। দেখেন কখনো মাদ্রাসা ভাঙছে, মাদ্রাসা ভাঙা দেখছি যে ফেসবুকে প্রায় ঘুরতেছে দুদিন থেকে, যে ফরিদপুরে কোন একটা মাদ্রাসা টিন সেটের মাদ্রাসার কেউ টিনের উপরে উঠে কোপাচ্ছে, যেমনি ভাবে হই চরমপন্থী উগ্রপন্থী হিন্দুরা বাবরি মসজিদের উপরে উঠে চটাচ্ছিল। এই ধরনের দৃশ্য, টিন আশেপাশে সব খুলে একেবারে ভাঙ্গে বিচূর্ণ করে ফেলছে। এগুলো কি মুসলমানের কাজ? কোন মুসলমান এমন কাজ করতে পারে? যেই কাজটা হয়তো কোনো হিন্দু করতে পারে, কোন বিধর্মী মানে অমুসলিম করতে পারে, কোন ইহুদি করতে পারে, এই কাজগুলো যেন মুসলমানদের মাঝে স্থান পাচ্ছে, এগুলো হলে মুসলমান নামের কলঙ্ক। হতে পারে আমার মতের সঙ্গে কিছুটা মিল না থাকতে পারে, তাই মসজিদ মুসলমান ভাঙবে, তার বুক একটুকু কাঁপবে না, তার অন্তরে একটু রেখাপাত করবে না। কোন মুসলমান? অথচ দেখলে খুঁজলে পাওয়া যাবে ওই আশেপাশে কোনো মন্দির আছে, মন্দির তার কাছে নিরাপদ, মাদ্রাসা নিরাপদ না, মন্দির নিরাপদ, তার কাছে মসজিদ নিরাপদ না। এই ধরনের মুসলমান নামের কলঙ্ক। যে কাজ করলো হিন্দুরা, সেই কাজ করছে মুসলমান, তাহলে ইসলাম কোথায় থাকলো? এই ধরনের পাগলামি থেকে সবাইকে সতর্ক থাকা দরকার। অন্তরে রেখাপাত করবে, আমার অন্য একজন মুসলমান হয়তো আমার মতের সঙ্গে না মিলতে পারে, কিছু ভুল থাকতে পারে, তাই বলে তার উপর চড়াও হবো, তার উপর আক্রমণ করব, তাকে কাফের বলবো, তাকে জাহান্নামে পাঠিয়ে দিব, এটা কোনো হকপন্থী মানুষের কাজ হতে পারে না। ভাইয়েরা আমার, এই ধরনের অন্তর কঠিন হওয়ার অনেক কুফল রয়েছে। তাই অন্তরটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করতে হবে আমাদের। অন্তর যেন নরম থাকে, এই জন্যে কিছু কাজ করতে হবে। সময় যেহেতু নাই, কয়েকটি কাজ 2-4 মিনিটে বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফসের অনুসরণে না, বরং ওয়াহি এর অনুসরণে তার পরিপূর্ণ দাসত্বের মানসিকতা দান করুন। আমরা যেন বিশ্ব নবী এর পদাঙ্ক অনুসরণে, ইসলাম এর অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির সেরা করেছেন, আশরাফুল মাখলুকাত হয়েছে জ্ঞান বুদ্ধি ও বিচক্ষণতার কারণে। তাই এমন কোনো কাজ শোভনীয় না যেই কাজের মাঝে জ্ঞান বুদ্ধির প্রতিফলন ঘটেনি। প্রত্যেকটি কাজ জ্ঞান ও বিবেককে কাজে লাগিয়ে করার চেষ্টা করতে হবে। দিনের অনুসরণ করব, সেই ক্ষেত্রে বিবেককে কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করব, যেইভাবে তিনি শিক্ষা দিয়েছেন সেইভাবে করব। যে কোরআন নাজিল করেছেন, কোরআনের বাস্তব অনুসরণের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাই রাসূলের পদাঙ্ক অনুসরণ করে কোরআনকে আমাদের জীবনে প্রতিফলন ঘটানোর চেষ্টা করব আমরা। সম্মানিত উপস্থিতি, অন্তর কঠিন হয়ে যায় বিভিন্ন কারণে। অন্তর কঠিন হয়ে যায় যে দিকগুলো উল্লেখ করা হয়েছে। কখনো কখনো মানুষের কাছে পৃথিবী যখন প্রাধান্য পেয়ে যায়, দুনিয়া প্রাধান্য পেয়ে যায়, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, তখন অন্তর কঠিন হয়ে যায়। মানে দুনিয়া অর্জনের একটা নেশা রয়েছে মানুষের, লক্ষ্য উদ্দেশ্য থেকে থাকে। এই লক্ষ্য উদ্দেশ্য দুনিয়ার রঙিন স্বপ্ন বাস্তবায়নের জন্য এর পিছনে যখন মানুষ ছুটে চলে, তখন যেন নেশাগ্রস্ত হয়ে যায়। যেমনিভাবে কেউ মাদক দ্রব্য সেবনের মাধ্যমে নেশাগ্রস্ত হয়, একইভাবে দুনিয়া অর্জনের
জন্যও এর পিছনে ছুটতে গিয়ে মানুষ যেন নেশাগ্রস্ত হয়। তাই তো আমরা দেখছি যেমন মাতাল ব্যক্তি কোনো কিছু অন্যায় কাজ করলে সে যেন উপলব্ধি করছে না, তার অন্তরে রেখাপাত করছে না। মানুষ হত্যা করলেও সে কখনো কষ্ট পাচ্ছে না, অন্তরে দয়ার সৃষ্টি হচ্ছে না। কারো সন্তানকে এতিম বানাইলেও হচ্ছে না। দেখা যায় ক্ষমতা দখল করবে দুনিয়া, এই দুনিয়াকে পরকালের উপরে প্রাধান্য দিল, পরকালের সম্মানের থেকে দুনিয়ার সম্মানকে সে চয়ন করলো। সে ক্ষমতা দখল করতে গিয়ে সব ধরনের অন্যায় করছে, অন্তরে স্থান পাচ্ছে না। একইভাবে কেউ আবার দেখবেন যে অর্থ সম্পদের দিক দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, তাই অর্থ সম্পদের জন্য কাউকে হয়তো ভিটে বাড়ি হারাও করতেছে। এইভাবে দুনিয়া পাওয়ার জন্য কেউ হয়তো হজ ফরজ হয়েছে, হজকে বর্জন করছে বিভিন্ন ব্যস্ততার কথা বলে। কেউ হজ ফরজ এই ধরনের জাকাত ফরজ হয়েছে, সে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে জাকাত ফরজ জাকাত বের করছে না। এইভাবে মানুষ যেন নেশাগ্রস্ত হয়েছে দুনিয়া লাভের জন্য, এক একজন এক এক দিককে সামনে রেখে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা যদি এখান থেকে বের হয়ে আসতে চাই, নিজেকে পরিচ্ছন্ন করতে হবে। পরিচ্ছন্ন করার বিভিন্ন দিক রয়েছে। বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। জিকির বলতে খালি মুখে মুখে বলি আওড়ানো না, যেগুলো মুখে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে অন্তরেও থাকতে হবে। এর মর্ম উপলব্ধি করার চেষ্টা করতে হবে, অর্থ অনুধাবন করতে হবে। এইভাবে বলতে হবে যেমনি হবে গোপনে নির্জনে যখন কেউ থাকবে আল্লাহর স্মরণ করবে, জিকির করবে। ফাদাত আইনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কঠিন বিপদের দিন, কোন ছায়া পাওয়া যাচ্ছে না আল্লাহর ছায়া ব্যতীত। সে 7 শ্রেণীর ব্যক্তি ওই ছায়ায় আশ্রয় পাবে। তার মধ্য থেকে এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে রয়েছে, নির্জনে যাকার আল্লাহ খালিয়ান, কেউ নেই, সে একাই আল্লাহর স্মরণ করছে। ফাফাদাত আইনা, চোখ থেকে অশ্রু ঝরছে আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে পরকালের স্মরণ করে চোখ থেকে অশ্রু বিসর্জন দিচ্ছে। এইভাবে নির্জনে আল্লাহর স্মরণ করা, আল্লাহর জিকির করা, এটা অন্তরে পরিষ্কার করার একটা মাধ্যম, অন্তরকে কঠিন থেকে নরম করার একটা মাধ্যম। কোরআনুল কারীম তেলাওয়াত করা, অর্থ উপলব্ধি করে কোরআনুল কারীম বুঝে পড়া। বুঝে যদি কোরআনুল কারীম পড়া যায় তাহলে অন্তর নরম হওয়ার জন্য সহায়ক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আপনারা অনেকে নাম শুনেছেন ফুযাইল ইবনুল ইয়াদ। ফুযাইল প্রখ্যাত ব্যক্তি একজন, বলা হয় ইমামুল হারামাইন। এই ব্যক্তি রাহিমাহুল্লাহ আগে একেবারে লম্পট লোক ছিলেন, একটা ডাকাত একজন। ওই এলাকার লোকজন রাত্রে বের হতে সাহস পেত না, এমন একজন লোক। একদিন এক মহিলাকে দেখলো, সে আকৃষ্ট হলো, খুবই সুন্দরী, প্রস্তাব দিল, বিয়ে প্রত্যাখ্যান করছে। ডাকাতকে কে মেয়ে দিবে বলে? একজন ডাকাত লোক কে মেয়ে দিবে? প্রত্যাখ্যান করলো। কিন্তু সেটা টার্গেট বাস্তবায়ন করবে। একদিন রাত্রে স্থির করলো রাত্রে আক্রমণ চালাবে। সে যাবে প্রাচীরের উপর দিয়ে, প্রাচীর টপকে গেছে যে ওই ঘর, ওই মেয়ের ঘর, ওইখান পর্যন্ত পৌঁছে দেখছে যে ওইখানে আরেকটা দেওয়াল ঘরের সামনে, ওই ঘরের সামনে কেবলার দিকে একটু জায়গা, ওই কেবলার ওই জায়গাতে রাত্রিতে সালাত পড়ছে ওই মেয়ে। রাত্রিতে সালাত পড়ছে, কোরআন তেলাওয়াত করছে সালাতে, আর চোখের পানি ঝরছে, কাঁদছে। এই বেচারা ওই ওয়ালের উপরে, প্রাচীরের উপরে থেকে ছাদের কাছে হাতটা উপরে দিয়ে চুপ করে তার দিকে তাকিয়ে আছে আর কোরআন তেলাওয়াত শুনছে। মনে করছে যে সালাত শেষ হইলে হয়তো বা কিছু একটা হবে। কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত পড়ছে, আওয়ালাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল। আয়াত পড়ছে, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সেই সময় আসেনি যে যারা ঈমানদার তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়? অন্তর আল্লাহর ভয়ে আসবে, আল্লাহকে ভয় করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, কোরআন এবং আরো যা হক নাজিল করেছেন এর অনুসরণ করবে। সেই সময় কি এখনো আসেনি?
আয়াত শুনছে, আসমানের দিকে তাকাচ্ছে, বলছে আসমানের দিকে তাকাচ্ছেন, আল্লাহর আয়াত তেলাওয়াত হচ্ছে, আওয়ালাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয়নি যে আল্লাহর ভয় করবে, আল্লাহর জিকিরের অনুসরণ করবে? আসমানের দিকে তাকিয়ে বলছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ এখনই সময় হয়েছে, আল্লাহ সময় হয়েছে, আমি তওবা করলাম আল্লাহ, আর কোনোদিন অন্যায় করব না। ফিরে গেল বাড়িতে, ওই রাত্রিতেই গোসল করে রাত্রিতেই মসজিদে ফিরে গেল, ফিরে গিয়ে বাকি সম্পূর্ণ রাত কান্না করে আর তওবাতে আল্লাহর কাছে কাটিয়ে দিল। এরপর থেকে জীবনের পরিবর্তন শুরু হলো। পরিবর্তন, সেই পরিবর্তন দেখবেন প্রায় আরবিতে উল্লেখযোগ্য কিতাব বিভিন্ন বিষয়ে যখন লেখা আসবে প্রায় ক্ষেত্রেই দেখবেন তার উক্তি রয়েছে। ক্বালা ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ, এই কোরআনুল কারীম অর্থ বুঝে অনুধাবন করে উপলব্ধি করে কোরআন তেলাওয়াত এর বড় একটা প্রভাব রয়েছে মানুষের অন্তরের উপর। মানুষের অন্তর নরম হওয়ার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা উল্লেখযোগ্য একটা দিক। সম্মানিত উপস্থিতি, অন্তর নরম করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, আল্লাহ যেমন ইচ্ছা তেমন এটাকে পরিবর্তন করেন, তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে অন্তর কোমল নরম হেদায়েতের উপর থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। সব সময় যারা অসহায় লোক, অসহায় লোকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। অসহায়ের পাশে দাঁড়ালে কিছুটা উপলব্ধি হয় আসলে আমাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। যার পরার নেই শীতের দিন তার দিকে খেয়াল করলে আমি কি ধরনের গরম পোশাক ব্যবহার করছি একটু অনুভূতি সৃষ্টি হবে। যে না খেয়ে পড়ে আছে, যে অসুখে পড়ে আছে, চিকিৎসা করার একটা ট্যাবলেট করার টাকা নয়, তার আশেপাশে যান, সামর্থ্য অনুযায়ী যদি 50 পয়সাও হয় সহযোগিতা করার চেষ্টা করুন। আল্লাহর নিয়ামত আমাদের উপর কতটুকু আছে সেটুকু আমাদের অন্তরে সৃষ্টি হবে একটা। এই ধরনের অন্তর পরিবর্তনের জন্য সহায়ক দিক এগুলো। সম্মানিত উপস্থিতি, অন্তর পরিবর্তন নরম করার উল্লেখযোগ্য দিক হলো মরণের স্মরণ। মরণের স্মরণ না করা অন্তর কঠিন হওয়ার উল্লেখযোগ্য দিক। অন্তরকে নরম করার উল্লেখযোগ্য দিক হলো মরণের স্মরণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, আকসিরু যিকরা হাযিমাল লাযযাত। ও মানুষেরা, যেই জিনিসটা মানুষকে সব ধরনের আনন্দ বিনোদন ভালোবাসার ব্যক্তি প্রিয়জন থেকে বিচ্ছিন্ন করে ফেলে সেটা হলো মৃত্যু। বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো তোমরা। হাযিমুল লাযযাত, এই হাযিমুল লাযযাত কর্তনকারী দুনিয়ার সব কিছুকে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলবে সব কিছু থেকে। বেশি বেশি এটা তোমরা স্মরণ করো। বেশি বেশি স্মরণ করলে, মরণের কথা স্মরণ করলে অন্তর নরম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত থেকে তোমাদের নিষেধ করেছিলাম আগে, ফাজুরুহা, এখন কবর জিয়ারত করো তোমরা, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কবর জিয়ারত মানুষকে আখিরাতের কথা স্মরণ করে দেয়। তাই মরে যাব আমি, আমার সামনে কত রাজা বাদশা চলে গেল, আমার সামনে কত শিল্পপতি পুঁজিপতি চলে গেছে, কত ক্ষমতাধর ব্যক্তি চলে গেছে, কত বীর বাহাদুর চলে গেছে, আমাকেও চলে যেতে হবে, কেউ ধরে রাখতে পারবে না। পৃথিবীর সব শক্তি যদি একত্রিত হয়, সব সামরিক বাহিনীকে যদি একত্রিত করা হয়, সব ধরনের অস্ত্র সুসজ্জিত করে রাখা হয়, এরপরে মৃত্যু আমার কাছে পৌঁছবেই পৌঁছবে, কবরে আমাকে যেতে হবেই হবে। আল্লাহর এই ফায়সালা থেকে কেউ আমাকে বিরত রাখতে পারবে না, কেউ এই সিদ্ধান্তকে রুখে দিতে পারবে না, যেখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না, ওই জায়গা থেকে কেউ যেন ধোঁকায় ফেলতে না পারে, এটা স্মরণ রাখতে হবে। আপনার আমার ধন সম্পদ আপনাকে কবরের সেই শাস্তি থেকে রক্ষা করতে পারবে না, মৃত্যু থেকে রক্ষা করতে পারবে না। আপনার আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্র ক্ষমতা কোনোটাই রক্ষা করতে পারবে না মৃত্যু থেকে। তাই কেন আমি সন্তানের কারণে, কেন আমি স্ত্রী পরিবারের কারণে, কেন ধন সম্পদ ক্ষমতার কারণে আমি প্রতারিত হব? আমি কেন ওই কবরের যেখানে নিরুপায় কোনো সহযোগী নেই সেখানে কেন নিজেকে বিপদে ফেলবো? এগুলো চিন্তা করতে হবে। এগুলো যদি চিন্তা করি তাহলে আমার কাছে সঠিক পথ উন্মুক্ত হয়ে যাবে। আসুন আমরা এইভাবেই চেষ্টা করি, অন্তর কঠিন অন্তরকে নরম করার জন্য চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি যেন হেদায়েতের উপর অটল অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আল্লাহ মেহেরবানি করে আমাদের হক পথে অবিচল থাকার তৌফিক দান করবো আল্লাহ। হে আল্লাহ, দুনিয়ার মোহে আমরা যেন আচ্ছাদিত হচ্ছি,
শয়তানের ওয়াসওয়াসায় আমরা প্রতারিত হচ্ছি। তোমার সাহায্য ছাড়া বাঁচার কোনো পথ নেই। মেহেরবানি করে আমাদের সহযোগিতা করো গো আল্লাহ। আয় আব্বুল আলামিন, অন্তর নরম করে দাও, তোমার ভয়ে অন্তর প্রকম্পিত করো, আমাদের দয়ায় অন্তরটাকে বিগলিত করে দাও। মেহেরবানি করে দিন পরিপূর্ণ অনুসরণ করে পূর্ণ মুমিন হয়ে দুনিয়াতে বিদায় নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো আল্লাহ। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, আয় রহমানুর রহিম, আমাদের হালাল রুজির বরকত দান করো রব্বুল আলামিন। হারাম থেকে আমাদের তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের সবাইকে পরিপূর্ণ হয়ে দিন মানার তৌফিক দান করো। মা বোনদেরকে পর্দানশীল হিসেবে কবুল করো। যুবক যুবতীদের অন্তরে তোমার ভয় দান করো। আয় আল্লাহ, সন্তান সন্ততিদেরকে পূর্ণ মুমিন এবং মুসলিম হিসেবে লালন পালনের তৌফিক দান করো আমাদের। আয় আল্লাহ, যারা মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জীবনের ভুলগুলো মাফ করো। কবরটাকে জান্নাতের মনোরম সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.